আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, যখন কোনো মানুষ কোনো একটা বিল্ডিং তৈরি করতে যায়, তখন তার প্রথমেই তার মাথার মধ্যে আসে যে এই বিল্ডিংটা কততলা করব। যদি তিনতলা হয় তাহলে তিনতলার ফাউন্ডেশন দেয়, যদি পাঁচতলা হয় তাহলে পাঁচতলার ফাউন্ডেশন দেয়। একটা বিষয় কমন থাকে তার মাথায়, সেটা হলো ফাউন্ডেশনটা মজবুত হতে হবে। পাঁচতলা করলে, দশতলা করলে, যত তলাই করি অত তালা পরিমাণ একটা ফাউন্ডেশন দিতে হবে, যে ফাউন্ডেশনের উপরে ভিত করে এই বিল্ডিংটা টিকে থাকবে, ধসে পড়বে না। হ্যাঁ, তেমনি ভাবে সুন্নতটা হলো একটা ফাউন্ডেশন। আপনি যখন এই সুন্নতকে আঁকড়ে ধরবেন, সুন্নতের গুরুত্ব আপনি বুঝবেন, সুন্নতকে মোহাব্বতের সাথে আদায় করবেন, তাহলে আপনার ফরজগুলো খুব মজবুতের সাথে আদায় হবে, ওয়াজিবগুলো মজবুতের সাথে আদায় হবে, এগুলো দুর্বল হয়ে যাবে না। এজন্য সুন্নতটা অতি গুরুত্বপূর্ণ একটা আমল। এটার অনেক দাম, আল্লাহ রাসূলের সুন্নতের অনেক দাম। আপনি আল্লাহ রাসূলকে যদি মহাব্বত না করেন, আল্লাহ রাসূলের সুন্নতগুলি যদি আপনার মধ্যে ধারণ না করেন, তাহলে আপনি কিসের রাসূল প্রেমিক? রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলকে যদি আপনি ভালো না বাসেন, আল্লাহ রাসূলের সুন্নতগুলো যদি আপনি আপনার আহ, জীবনের মধ্যে ধারণ না করতে পারেন, আপনার চরিত্রের মধ্যে আপনি যদি ফুটিয়ে না তুলতে পারেন, আপনার দেহের মধ্যে যদি আপনি সুন্নতগুলোকে ধারণ না করতে পারেন, তাহলে আপনি তো রাসূল প্রেমিক হবেন না। আর আপনি রাসূল প্রেমিক না হলে আপনি কিভাবে আশা করেন যে জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসে, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে, আল্লাহ রাসূলকে আপনি অনুসরণ করবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে, আমি রাসূলকে যে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে, যে সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কত দামি কথা! এই জন্য ভাই, সুন্নতকে আমরা গুরুত্বের সাথে আমল করব, সুন্নতকে আমরা নর্মাল মনে করব না, সুন্নতের ব্যাপারে আমরা গাফেল হব না। আমাদের সমাজ আজকে এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা নবীর সুন্নতের ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফিল হয়ে গেছি। ভাই, আমাদের দুনিয়ার জিন্দিগি আমাদের ছোট একটা জিন্দিগি। এই জীবনে, এই জিন্দিগিতে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা দিলের মধ্যে ধারণ করে মরতে না পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহর কোরআনের হুকুম, আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের হাদিস মোতাবেক যদি নিজের জীবনকে পরিচালনা করতে না পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমাদের এই জীবন জীবন নয়, এই ছোট ক্ষুদ্র একটা সময় আমরা যদি মূল্যায়ন করি, আল্লাহর রাসূলের দেওয়া হাদিস মোতাবেক চলি, কোরআনুল কারীম মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিদান অপেক্ষা করছে। আর যদি আমরা এই ব্যাপারে গাফিল হয়ে যাই, তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা সকলেই আল্লাহর রাসূলের সুন্নতের ব্যাপারে মনোযোগী হবেন।